বিএনপি জামাতের সাথে মিটিং করছে, ওই সময় এনসিপি লোকদেরকে ডাকে বুঝাইছে যে বিএনপি এবং জামাত যেরকম একটা শক্তি, এনসিপিও একটা ওই রকম শক্তি। ঠিক আছে, কিন্তু আসলে কি এনসিপি একটা শক্তি? আওয়ামী লীগের অর্থ, আওয়ামী লীগের আপনারা লোকজনকে নিয়ে এনসিপি কত দূর যায় সেটাও আমরা দেখব। ডক্টর ইউনূস যেভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে, হ্যাঁ, অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে দুর্বল পার্টকে ডক্টর ইউনূস স্পেশাল ভাবে প্রিভিলেজ দিচ্ছে, তখন তাদের তো একটা এখানে মন খারাপ হওয়া স্বাভাবিক। এই যে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে, এই যে রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে তাদের অন্যান্য অংশগুলোকে সংযুক্ত না করে এনসিপির মানুষগুলোকে সংযুক্ত করতেছে, এটা ইন্টেনশনালি দেখাচ্ছে যে জামাত এবং বিএনপির মতো এরা একটা বড় শক্তি। ঠিক আছে, কিন্তু ছাল নাই, চামড়া নাই, কুত্তা ঘেউ ঘেউ করে, এরকম একটা অবস্থা। তো এখন সেই অবস্থার মধ্যে তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে 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 দেখাচ্ছে। বিএনপি জামাতের সাথে মিটিং করছে, ওই সময় এনসিপি লোকদেরকে ডাকে বুঝাইছে যে বিএনপি এবং জামাত যেরকম একটা শক্তি, এনসিপিও একটা ওই রকম শক্তি। ঠিক আছে, কিন্তু আসলে কি এনসিপি একটা শক্তি? আওয়ামী লীগের অর্থ, আওয়ামী লীগের আপনারা লোকজনকে নিয়ে এনসিপি কত দূর যায় সেটাও আমরা দেখব, এবং আমরা প্রস্তুত আছি যে ওই যে মঞ্চগুলোতে আওয়ামী লীগের লোক উঠবে, আমরা সেগুলো প্রতিহত করার জন্য মানসিকভাবে সর্বতভাবে প্রস্তুত আছি। ডক্টর ইউনূস যেভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে, হ্যাঁ, অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করছে। দেখেন, ডক্টর ইউনূস বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো ছিল, ডক্টর ইউনূস ওই একটা দলকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে, এটা তার দল, এরকম একটা হাইপ তৈরি করে ছোট ছোট দলগুলো থেকে হলো কর্মী নিয়ে গিয়ে সেই দলগুলোতে ভাঙন সৃষ্টি করছে। তাহলে ওই দলগুলো ডক্টর ইউনূস ক্ষতি করছে। এই জুলাইয়ের একমাত্র হলো জুলাইয়ের রাজনৈতিক দলগুলোর একমাত্র ক্ষতি করছিল ডক্টর ইউনূস নিজ হাতে, একটা দলকে বিশেষ সুযোগ দিয়ে দিয়ে সেই দলগুলো থেকে কর্মী নিয়ে গেছে, দল ভাঙন ধরাইছে। এই সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকারক একটা বিষ ডক্টর ইউনূস একটা দলকে এইভাবে স্পেশাল প্রিভিলেজ দিয়ে এই কাজগুলো সে করছে। গতকালকে বৈঠক শেষে বিএনপি তারা ডিসেম্বরের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন দিতে হবে এবং 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এবং সেই সাথে আপনি দেখেছেন যে জামাতের আমির সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তিনি চাননি, তিনি বলছেন যে ডক্টর ইউনূস যে জুন পর্যন্ত যেটা দিয়েছে তারা সেটাতেই আছে। না, আজকে আবার উনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, জানুয়ারির মধ্যে। এই জামাতের আমির আজকে ডিসেম্বর থেকে জানুয়ারির কথা বলেনি, জামাতের আমির না ডিসেম্বর থেকে জানুয়ারি, জামাতের আমির শুধু আজকে ডিসেম্বর থেকে জানুয়ারির কথা বলেনি। জামাতের আমির এর আগেও বলছে যে জুন মাসে বর্ষাকাল, বৃষ্টি টিষ্টি হয়, ওই সময় নির্বাচন নিয়ে একটা তাল বাহানা হবে, এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা বলে নির্বাচন দিবে না, বন্যা টন্যা আসবে, নানা ভয় দেখাবে। প্রাকৃতিক দুর্যোগ আসলে তো সবাই ঐক্যবদ্ধ হয়, ওই সুযোগে বলবে না এখন সংকটের মধ্যে কিসের নির্বাচন কথা বলেন, আপনারা কি বেইমান নাকি, আপনি কি দেশকে ভালোবাসেন না? এই ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য ষড়যন্ত্র। জামাতের আমির এটা ঠিকই বুঝতে পারছে, ঠিকই বুঝতে পেরেই বলছে যে শীতকালীন যে সময় জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসে নির্বাচনটা হবে। ঠিক আছে, এই যে দেখেন, আমরা আবার বলছি যে ওনার এই করিডোর দেওয়ার সময় হানা মতামত প্রয়োজন হইল না, বন্দর দেওয়ার সময় হানা মতামত প্রয়োজন হইল না, কিন্তু সংস্কার করার জন্য যেগুলো মতামত দিছি আমরা সেগুলোও এখন পর্যন্ত সংস্কার করেনি, ওই জায়গায় ঘুরায় তেনা পেছায়